আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কি ওবিএস স্টুডিও। সাধারণত ওবিএস স্টুডিও আমরা লাইভ স্ট্রিমিংয়ের জন্য ব্যবহার করি, কিন্তু ওবিএস স্টুডিও দ্বারা স্ক্রিন রেকর্ডও করা যায়। আপনি নেট থেকে ওবিএস স্টুডিও সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, এটি সম্পূর্ণ ফ্রি। তো ডাউনলোড করার জন্য আপনার ব্রাউজারে যেয়ে ওবিএস লিখলেই আপনি ওবিএস এর সফটওয়্যারটি পেয়ে যাবেন। এটি সম্পূর্ণ ফ্রি, এটার জন্য আপনার কোনো পে করতে হবে না। এটা আমার ইনস্টল করা আছে, সেই জন্য আমি এই প্রসেসটা দেখালাম না, আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সফটওয়্যারটি। তো তারপরে সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সাধারণত এমন একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে এখানে সিন বলে একটা অটোমেটিক করা থাকবে, এটা আপনি রিনেম করলে রিনেম করতে পারেন। আমি এখানে দেখলাম স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার, যেহেতু আমি স্ক্রিন রেকর্ড করব সেহেতু স্ক্রিন রেকর্ডার লিখলাম। তো এবার বিষয় আসছে গিয়ে কীভাবে স্ক্রিনটি রেকর্ডিং করব। তো এখানে আমরা গেলাম প্লাস উইন্ডো ক্যাপচার, ডিসপ্লে ক্যাপচারে আপনাদের স্ক্রিনটি রেকর্ডিং হবে। তো ডিসপ্লে ক্যাপচারে চাপলাম, এখানে ডিফল্টভাবে এটাই থাক, ওকে করলাম। কিন্তু এখানে আমাদের কোনো কিছুই আসছে না, আমাদের ক্যামেরা যে স্ক্রিন রেকর্ডিং হচ্ছে কি না সেটা আসছে না। এটার একটি কারণ আছে, আমি এই প্রবলেমটি ফেস করছিলাম, যার কারণে আমি এটা রেকর্ডিং হিসেবে ব্যবহার করতে পারছিলাম না। তো সেই প্রবলেমটার সলিউশন নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলে আসি আমাদের মূল ভিডিওয়। তো এটা ইনস্টল করার পরে আপনার এই ধরনের সমস্যা হতে পারে অনেক সময়। এই সমস্যার সমাধানের জন্য আপনার যা করতে হবে তা আগে এটি ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনার সার্চ বারে যে লিখবেন গ্রাফিক্স সেটিং লেখা আসার পরে এই সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পরে সাধারণত এখানে দুটো পাবেন, মাইক্রোসফট অ্যাপ স্টোর অ্যাপ অ্যান্ড ডেস্কটপ অ্যাপ। এখন বিষয় হচ্ছে গিয়ে এখানে ওবিএস এটা কোন অ্যাপ। এখানে দুই ধরনের অ্যাপ আছে। মাইক্রোসফটের যে অ্যাপগুলো আছে সেগুলো হচ্ছে কি মাইক্রোসফট অ্যাপ, আর আমরা যে আদার্স যে সফটওয়্যারগুলো ইউজ করি সেগুলো হচ্ছে গিয়ে ডেস্কটপ অ্যাপ। তো আমাদের এখান থেকে ব্রাউজ করতে হবে। ব্রাউজ করার পরে আপনি লোকাল ডিস্ক সিতে যাবেন, যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলে যাবেন। এক কথায় আপনার যেখানে ওবিএস স্টুডিওটি ইনস্টল করা হয়েছে সেখানে যাবেন। তারপর এখানে বিনে আসবেন, বিনের পরে 64 বিটের পরে এখানে ওবিএস 64 এর উপরে ক্লিক করে অ্যাড করবেন। অ্যাড হওয়ার পরে অপশনে যাবেন, অপশনে যাওয়ার পরে পাওয়ার সেভিং যাবেন, যে সেভ দিবেন। সেভ দিলে এবার আমরা এটা মিনিমাইজ করে দিই। এবার ওবিএস স্টুডিওটি ওপেন করি। আমাদের অলরেডি একটি সিন রেডি করা ছিল ডিসপ্লে ক্যাপচার, সেই জন্য এটা অটোমেটিক চলে এসছে। এখন যদি আপনার এটা না করা থাকে, আপনি আপনার জন্য আরেকবার দেখাই। সেটি হচ্ছে কি আপনার একটা সিন তৈরি করতে হবে। এখানে আমার ডিফল্টভাবে একটি সিন তৈরি করা থাকে, আপনি ইচ্ছা করলে নিজে একটি তৈরি করে নিতে পারেন। তো আমি যেহেতু এটা আগেই রিনেম আপনাদের করা দেখাইছি, সেজন্য এই বিষয়টি এড়িয়ে আমি পরবর্তী বিষয়ে চলে গেলাম, ডিসপ্লে ক্যাপচারে চলে গেলাম। ডিসপ্লে ক্যাপচার ডিফল্টভাবে যে নামটি ছিল সেই নামটিই থাকলো, ওকে করলাম। এমন একটি ইন্টারফেস আসলো। ইন্টারফেস আসার পরে আমি ওকে করলাম। ওকে করার পরে এটি পুরো ডিসপ্লেটা করে দিলাম। করে দেওয়ার পরে এবার আমাদের তো কিছু একটা রেকর্ড করতে হবে। রেকর্ডিং করার জন্য আপনার যে অপশনটি সেটি হচ্ছে গিয়ে এখানে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আউটপুটে যাবেন। আউটপুটে যাওয়ার পরে এখানে রেকর্ডিং প্যাথ, এটা আপনার এটা ডিফল্টভাবে থাকবে, আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন। এবার আসছে ভিডিও ফরম্যাট। সাধারণত আমরা ভিডিও ফরম্যাট এখানে যেগুলো দেবে সেগুলো হচ্ছে কি FLB, MP4, MOV, MKV,
TS M3U8 এইগুলো এই 6টি ডিফল্টভাবে থাকবে। ডিফল্টভাবে MKVও থাকতে পারে, আবার FLVও আপনার সেট থাকতে পারে। এটা আপনি চাইলে MP4 করে নিতে পারেন, কারণ MP4 সব জায়গায় দেওয়ার জন্য MP4 বা MKV এগুলো সব জায়গায় দেওয়া যায়, আপলোড করা যায় বা ইয়ে করা যায়। তো এখানে MP4 সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের ডিফল্টভাবে এটাই থাক। এখানে আর তেমন কোনো চেঞ্জ করার কোনো ইয়ে নাই, এটাই সেটিং করে রাখবো। অ্যাপ্লাই, ওকে। তো এবার আমাদের ডিসপ্লে রেকর্ডিং হবে। আপনাদের একটি প্রমাণ স্বরূপ দেখানোর জন্য আমি স্ক্রিন রেকর্ডিং করব। স্ক্রিন রেকর্ডিং করার জন্য স্টার্ট রেকর্ডিং এখানে চাপবো। চাপার পরে আমরা যে কোনো একটা অপশনে যাই। এখানে দেখি বর্তমানে এটি ডিসপ্লে আছে। তো এখানে আমি একটা মাইক্রোসফট ডকুমেন্ট অন করলাম। এবার আমি এখানে লিখলাম HHEIKHMOHAMMADS শেখ মোহাম্মদ সাবের and I am a new YouTuber. Please please subscribe my channel, my CHANNEL channel, and press the bell icon for my next update. সো এটাই ছিল। এটা আমি মিনিমাইজ করলাম এবং ওপেন OBSটা অন করলাম, করে স্টপ রেকর্ডিং করলাম। স্টপ রেকর্ডিং করার পরে আমি এখান থেকে শো রেকর্ডিংটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে শো রেকর্ডিংয়ে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার সামনে ফোল্ডারটি ওপেন হবে। ফোল্ডারটি ওপেন হওয়ার পরে এখানে আমরা যে ভিডিওটি তৈরি করলাম সেটি একেবারে শেষে থাকবে। তো এই দেখুন আমাদের বর্তমান ভিডিও, যেটা আমরা বর্তমানে রেকর্ড করলাম। এখানে দেখি বর্তমানে এটি ডিসপ্লে আছে। তো এখানে আমি একটা চাইছি, যেহেতু আমার এগুলো লাগবে না এজন্য আমি এগুলো ডিলিট করে দিলাম। তো আপনাদের আশা করি আপনারা সমস্ত কিছুই বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে আপনার কোশ্চেনটি করুন। আমি যত সম্ভব চেষ্টা করব আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান।